এমনও হাদিস পড়েছি আমি যে ফিতনাময় পরিবেশে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে, যেখানে বৃষ্টিপাত হয়, গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায়, যখন আজানের সময় হয়, নামাজের ওয়াক্ত হয়, আজান দেয়, নামাজ পড়ে, দুনিয়ার ফিতনা থেকে এরা দূরে আছে, এরা সফল। এমনও হাদিস আছে। হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই, কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুন্নাহর চোখ দিয়ে, আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল। এখন ফিতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি, ছোট স্কেলে, বড় স্কেলে না, ছোট স্কেলে। আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই, কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয়, বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই।